ভৌতিক ও অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই জগতে অনেক কিছুই ঘটে যেগুলো সঠিক যুক্তি বা ব্যাখ্যা দিয়ে আমরা বলতে পারি না। এইরকমই এক অদ্ভুত ঘটনা আজ আপনাদের শোনাবো। তাহলে চলুন এইবার শুরু করা যাক। বিতান ও অনিমেষ দুই বন্ধু, যদিও তারা খুবই ছোট, খেলার সাথী। অনিমেষরা দুই বোন এক ভাই, বিতানরা এক ভাই এক বোন। তাদের দুই বন্ধুর বাড়ির দূরত্ব 2 থেকে 3 মিনিটের। তাদের দুই পরিবারের সম্পর্ক বেশ ভালোই। বিতানের বাবার শাড়ির ব্যবসা ছিল। বাবা মা দুজনেই দোকানে বসতেন। বিতানের দিদি ক্লাস 9-এ পড়ে, তাই তার পড়াশোনা থাকতো। তাই রোজ বিকেলে বিতানকে তার মা অনিমেষদের বাড়ি খেলতে দিয়ে দোকানে যেতেন। সন্ধ্যের দিকে তার দিদি এসে তাকে নিয়ে যেত। এইভাবে বেশ ভালোই চলছিল। সেই দিন ছিল অনিমেষের জন্মদিন, তাই তার মা বিতানদের বাড়ি গিয়ে বলে এসেছিল বিতান আর তার দিদি আজকে রাত্রে তাদের বাড়িতেই খাবে। বিতান তো বিকেলে খেলতে আসবে, তো ও থেকে যাবে। দিদি যখন নিতে আসবে দুই ভাই বোনে একসাথে বাড়ি চলে যাবে। যথারীতি বিকেলে বিতানের মা তাকে অনিমেষদের বাড়িতে দিয়ে অনিমেষকে বার্থডে উইশ করে দোকানে চলে যায়। তারা একসাথে খুব মজা করে, খেলে, তারপর কেকও একসাথেই কাটে। এরপর যখন বিতানরা খেতে বসেছে তখন তার দিদি বাইরে থেকে ডাকছে। অনিমেষের মা বলে, ভিতরে আয়, খেতেই দিচ্ছি, আয়, তুইও বসে যাবি। বিতানের দিদি কোনো উত্তর না দিয়ে বাইরে থেকে সমানে বিতানকে ডাকতে থাকে। অনিমেষের মা একটু বিরক্তই হয়। সে খাবার দাওয়া থামিয়ে বাইরে বেরিয়ে যায়। সে যখন বাইরে যায় দেখে বিতানের দিদি চলে যাচ্ছে। অনিমেষের মা বলে, কি রে, চলে যাচ্ছিস যে? কতবার ডাকছি তোকে, খাবি না? আয়, খেয়ে তারপর যা। বিতানের দিদি কোনো উত্তর না দিয়ে চলে যায়। অনিমেষের মা রেগে গিয়ে বকবক করতে করতে ঘরে ঢুকে বলে যে এত বড় মেয়ে, কোনো ভদ্রতা নেই, ডাকলাম, সারা পর্যন্ত না দিয়ে চলে গেল। তখন অনিমেষের বাবা বলে, ঠিক আছে, ছাড়ো, ওদের খাওয়া হোক, আমি বিতানকে দিয়ে আসব। কিন্তু মিনিট 10-এর পর আবার বিতানের দিদির গলার আওয়াজ পেল। একটু রেগেই অনিমেষের মা বাইরে গিয়ে বলে, কি রে, তোর কোনো ভদ্রতা নেই? এতবার ডাকলাম তাও চলে গেলি? সে তো অবাক। তখন বিতানের মা বলে, এর আগে তো ও আসেনি, আমরা দোকান বন্ধ করে এখনই আসলাম বিতানকে নিয়ে যাওয়ার জন্য। অনিমেষের মা বলে, না, ও এসেছিল, এতবার ডাকার পরও ভেতরে না এসে চলে গেল। তখন বিতানের মা বলে, দিদি, আপনার কোথাও ভুল হচ্ছে। ওর বাবা তো আজকে বাড়িতে নেই, তাই সন্ধে থেকে আমি আর মেয়ে দোকানেই ছিলাম, এখনই আমরা আসলাম। অনিমেষের মা তো শুনে আকাশ থেকে পড়ে এবং পুরো ঘটনাটা বিতানের মাকে বলে। তারা দুই পরিবারই ভীষণ অবাক হয়। অনিমেষের মা বুঝতে পারে সত্যিই বিতানের দিদি এর আগে আসেনি। তারা দুই পরিবারই ভয় পায় এবং ভাবতে থাকে ঘটনাটা কি ঘটল। সেই ঘটনার ব্যাখ্যা তারা আজও পায়নি। যাই হোক, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ঘটনাটা সম্পর্কে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন। এইরকম আরও নতুন নতুন ঘটনা শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।